দিদি, ওই দিদি, কোথায় গেলে? আরে ছোট গিন্নি, তুমি লুকিয়ে লুকিয়ে আমার সাথে লাইন মারতে আসছো? আমার বয়েই গেছে। দিদি ফোন করেছিল, তুমি নাকি ভূতের কেলানি খেয়ে কোমর ভেঙেছো। তার শরীরের পার্টসপতি ঠিকঠাক মতো আছে, নাকি কোমর উঠাতেই পারছো না? আমি আমার কোমর ভাঙা লোকের সাথে আবার লাইন মারি না। হুম, তোমার দাদা কঞ্চির কোমর নিয়ে থাকে না, এটা হলো ভীমের কোমর। তা ছোট গিন্নি, এসো দেখি কাছে, ঘটনাটা কি শুনে দেখি। ইলিশ মাছ খাওয়ার জন্য দিদি তোমায় এত মার খাওয়ালো? তোমার দিদির যা খাই খাই স্বভাব, একটা কিছু দেখলেই তা খেতে হবে। বউ যদি কোনো কিছু আবদার করে সেটা কি না মেনে পারা যায়? তাই গেলুম বাজারে, আসার সময় তো বিরাট যুদ্ধ করলাম, এখনো সারা শরীরে ব্যথা যায়নি। কোথায় ব্যথা? একটু দেখি। আরে কি কি করছো? আরে আমার খাতো কত লাগে। কোথায় কাটা কোথা লাগে? অমন কইও না গো, আমার বউ এলো বলে। মিনসে পাশের বাড়ির বৌদির সাথে তলে তলে এত সম্পর্ক? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ তোমার মাথায় বাসন কোসন যদি না ভেঙেছি, তো আমার নাম পাল্টে রেখো। আরে আরে এবার একটু রক্ষা করো, গায়ের ব্যথাটা এখনো টানেনি। আজ আমি তোর ব্যথা কমিয়ে দিচ্ছি, দাঁড়া। দিদি, তুমি কোথায় ছিলে? আমি তোমারে খুঁজছি। তুই কখন এলি? এই তো একটু আগে। তোমার ঘটনা সব জেনে বাবা উতলা হয়ে উঠেছে, তাই তো আমারে পাঠালো। মারো, আমার মাথায় বাসন কোসন ভেঙে ব্যথা কমাও। আমার বড্ড ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মাফ করবো একটা শর্তে, কি? আমার ছোট গিন্নিরে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত দাও। আলো মর জ্বালা, ইলিশ কোথায় পাবো? কেন, রাতে আনলাম। সেটা কি আর আছে গো? সকালে উঠে দেখি বিড়াল বাবা গন্ধ শুকে শুকে মাছ খুঁজছে। মনে হলো রাতের সেই ভূত। তাই গরম উনুনে মাছগুলো গরম করে পান্তা দিয়ে খেয়ে নিলুম। আহ, কি স্বাদ! মুখে যেন লেগেই আছে। হয়েছে, বুঝলে ছোট গিন্নি, এই হলো তোমার দিদি। ইলিশ পেলে আর হুঁশ থাকে না, এখন কি দিয়ে খাতিরদারি করব। তাই তো, বড্ড ভুল হয়ে গেল। কি করা যায়? তোমার কিছু করা লাগবে না। বাবা তোমার জন্য 4টে ইলিশ পাঠিয়েছে, আমি তো সেগুলো নিয়ে এসেছি। তুমি কি ঠিক কথা কইতেছো? এই যে, পুরোটা বের করিসনি কেন? ভূতের মার খাওয়ার পর আবারও ভূত দেখতে চাও? মা পোড়া মরিচ আর রসুন দিয়েছে। যাক, তাহলে ইলিশ কেনার হাত থেকে বাঁচা গেল। যা দাম! হয়েছে হয়েছে, যাও আমার বোনের জন্য বাসমতি সুগন্ধি চাল নিয়ে এসো। সুগন্ধি চাল? তাহলে তো খাবারটা জম্পেশ হবে। যাই গিন্নি। চল বোন, ভিতরে চল। কত দূর থেকে আসছিস? দাদা, হঠাৎ করিয়া দামি বাসমতি নিচ্ছ কেন? আরে বলো, মানে আমার এত কথা বলা ঠিক হবে না, কে কোথায় শুনে ফেলে কে জানে। না মানে তোমার বৌদি শখ করে পায়েস রান্না করবে। ও, পায়েস? বৌদির হাতে পায়েস সেই কবে খেয়েছিল। দেখি কবে রান্না করে। ভালো নলেনের গুড় আছে, দেবো নাকি? না, লাগবে না। আরে গুড় ছাড়া রান্না কেমনে করবে? না না, গুড় মনে হয় আছে। দাদা, গুড়ের সিজন তো সবে এলো, গুড় তুমি কেনো নাই? কিনি নাই। না দাদা, গুড় না দিলে বৌদি আবার তোমাকে দোকানে পাঠাবে। কিন্তু আমি তো টাকা আনিনি, সেজন্য কি আমি তোমারে গুড় দিয়ে থাকতে পারি? দাদা, পায়েস বলে কথা, ভাবতে গেলে তো আমার জিভে জল এসে গেল। নোলা, পায়েসটাকে ছাড়বে না। আচ্ছা, দিয়েই দাও। কেমন গুড়, এক টুকরো আমাকে দাও দেখি। আহ, কি আমার কথা ঠিক হয়েছে? দাও দেখিনি। শোন, বাসমতি চালের সাথে সরিষা ইলিশ, আহ কি স্বাদ! দিদি, তুই সরিষা ইলিশ রান্না কর, তোর দাদা বাবুর খুব পছন্দ। ও আসুক, বুঝলি? ঘরে সরিষা দানা না থাকলে আনতে হবে। তুই খোঁজ, ততক্ষণে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি। তার মন্দ বলিসনি। আচ্ছা ঠিক আছে, যা তুই ধুয়ে নিয়ে আয়। দুপুর তো গড়িয়ে এলো, তাড়াতাড়ি বাড়িতে যাওয়া দরকার। না জানি কারোর সাথে দেখা হয়ে যায়। মিথ্যে কথা বলতে ভালো লাগছে না। রাম রাম রাম। ও দাদা,
এত তাড়াতাড়ি কোথায় যাও? ওরে নোটে গোপাল, আমি যাব কোন চুলোয়, বাসাতেই যাচ্ছি। তোর বৌদির শরীরটা ভালো না, বুঝলি? কেন, বৌদির আমার কি হলো? ব্যাগের মধ্যে কি? কেমন যেন সুবাস পাইতেছি। দৌড় দিলে সন্দেহ তার চেয়ে দাঁড়ায়। আরে আরে তোর বৌদির ইচ্ছা হয়েছে একটু পায়েস খাবে, তাই নলের গুড় নিয়ে যাচ্ছি। তাই বলো? আচ্ছা যাও। পায়েস খাবি? তুই ইলিশ খেয়েছিস, এক টুকরো চাইলাম দিলি না। গিন্নির কাছে আমার ইজ্জত পাঞ্চার হয়ে গেল। পায়েস তুই কেমনে না দিয়ে খাস এবার দেখবো। যাই, গিন্নিরে খবরটা দিয়ে আসি, তাতে যদি তার মন ভালো হয়। তোর কি মন খারাপ আমার কালটু সোনা? হার হাপাতা মিরছে, তুই আমার সাথে একদম কথা কবি নে। কাওয়া হারগিলা শাকন। ইস রে, আমার কালা জাদু সোনা, তোর জন্য একটা জব্বর খবর নিয়ে এসেছি। তোর জব্বর খবরের পিছে বাড়ি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই মর যা, যা। তুই আমাকে তাড়িয়ে দিলে কোথায় যাব? অন্য ভূতের কাছে যা, যা। তোর মতো সুন্দরী ভূত আমি দুনিয়ায় দেখিনি। সত্যি? সত্যি সত্যি সত্যি, তোরে ভালোবাসি বলেই চিন্তা করছি, আজ তোরে পায়েস খাওয়াবো। আমি পায়েস খাবো না, আমি ইলিশ খাবো। ইলিশ কেমনে খাবি? হাঁড়াপাতে বউটা সকালে কপা কপ করে বাকি মাছগুলো খেয়ে নিল। যখন মাছ খাচ্ছিল তখন আমার মনে হচ্ছিল সে যেন কপা কপ করে আমার কলিজা খাচ্ছে। তুই মন খারাপ করিস না, আমি কালই তোকে ইলিশ এনে দেব। আমি পায়েস খাবো না, আমি ইলিশ খাবো। না, কাল খাবি। না, আমি আজই খাবো। পাবো কোথায়? আমি দেখেছি মায়া মেলা ইলিশ নিয়ে এসেছে। মায়াটা কি? হাওয়ার বোন, মানে সুধীরের শালি, শ্বশুর বাড়ির মাছ বড়। আহারে, আমার যদি শ্বশুর বাড়ি থাকতো। ইস, বাড়ি নেই আমার শ্বশুর বাড়ি। শোন, তুই ভোগ না করে এই মাছ আমাদের খেতেই হবে। ইস, মাথাটা দেখে আমার জিভে জল আসছিল। ও, তাহলে সুধীরের কাছ থেকে গন্ধ আমি পেয়েছি। সেটা তাহলে বাসমতি চাল আর নলেন গুড়ের। মামদো, তুমি পায়েসের কথা বলে ইলিশ খাবা, সেই হতে দেব না। আমি ইলিশ খাবই, যে করেই হোক। তুই বুদ্ধি কর। মাথায় তো নানান কিসিমের বুদ্ধি আসছে, কি যে করি। ওরা তো তিনজন, আমরা তো দুজন, মারামারি করেও পারবো না। এই পেতনি, আমার তো কোনো শালি নেই। আছে। তারে ডাক, সমানে সমানে লড়াই হবে। ঠিক বলেছিস, লড়াই হতে গেলে শিয়ানে শিয়ানে হওয়া উচিত। আমি যাচ্ছি, পোটলা পেট থেকে ডাকছি, ততক্ষণে তুই বুদ্ধি কর। ও দিদি, আমি আর থাকতে পারছি না, গন্ধে ম ম করছে। আমারও যেতে ইচ্ছা করছে, তবে একা যাওয়া ঠিক হবে না। এই মিনসে, ভালো গন্ধ সব, লঙ্কা ভাজার গন্ধ পাস কিনা দেখতো। না, আমি যেভাবে বলবো সেভাবে বারবার মিস করা যাবে না। আজ মিস করলে পায়েস ও মাছ দুটোই হাতছাড়া হয়ে যাবে। শোন। কই গো, হলো? আমার লাড্ডু সোনা, তোমার মনে হয় দেরি সয় না। মায়া, যা তো, তোর দাদাবাবুকে মাছ দুটো দিয়ে আয়, আমি বাকিগুলো ভেজে আনছি। আচ্ছা। ওমা, তুমি এলে কেন? না এসে উপায় আছে? তোমার মাছের গন্ধে গোপালও চলে এলো। দাও গিন্নি। হ্যাঁ বৌদি, দাও দেখিনি দুটো মাছ। খা, আজ মনের আনন্দ করে খা। দিদি, ও দিদি, ও দিদি, ও দিদি, ভূত ভূত, তুমি রসুন আর মরিচ কড়াইতে দাও। আমার পেতনি ডার্লিং, ঝামমানি নিয়ে চলে আয়। কি হচ্ছে সব? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে সব?